হাই এভরিওয়ান, বাংলাতে একটা ফ্রেশ কন্টেন্ট এসেছে বা ফ্রেশ সিনেমা আসতে চলেছে, যেটা নিয়ে আমি কথা বলবো সেটার নাম হচ্ছে পারিয়া। তো এটা প্রধান চরিত্র আছে বিক্রম, এবং এর একটু করে যদি গল্পটা বলি তাহলে হচ্ছে এটা একটা পশুকে নিয়ে, মানে বিভিন্ন পশুকে যে আমরা বিভিন্ন কারণে রাস্তাঘাটে অবহেলা করি এবং কোনো সময় কোনো পশুকে আমরা বেঁচে দিই এবং কোনো সময় আমাদের নিজেদের খাবার ইচ্ছা সেই পশুটাকে আমরা কেটে খেয়ে নিই, যে পশুগুলো যেমন ধরেন কুকুর বা কোনো পাখি এই ধরনের ক্ষেত্রে। তো এই ধরনের গল্প নিয়ে সিনেমাটা তৈরি হয়েছে। তো এবার আসবো এই সিনেমাটা নিয়ে আশেপাশে যে হাইপ উঠেছে সেই হাইপটা কি বা এর কি প্রয়োজন আছে, বা এই হাইপটা কি সত্যিকার অর্থে প্রয়োজন, বা হাইপের মতো কি কাজ করতে পেরেছে এই ট্রেলারটা, সেটার আমি কথা বলবো। তো ফাইনালি ট্রেলার এসেছে, সেই ট্রেলারটার পরিপ্রেক্ষিতে আমি কথাগুলো বলবো। এর প্রথম পজিটিভ দিক হচ্ছে আমরা সেই মোটামুটি 10-15 সাল আগে আমরা তখন পশুদেরকে নিয়ে বাংলা বিশেষ করে সিনেমাগুলো দেখতাম, কিন্তু রিসেন্ট সময়ে এই ধরনের সিনেমা প্রায় বিলুপ্ত বলতে গেলে। তো এটা একটা ভালো জিনিস যে নতুন একটা ফ্রেশ কন্টেন্ট নিয়ে আসা হয়েছে বাংলাতে। তো এটা একটা বড় পজিটিভ দিক। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে বাংলায় সাধারণত আমরা নায়কদেরকে এতটা ফিট অ্যান্ড ফাইন দেখি না। তো এখানে বিক্রমের ফিজিক্স, বডি এবং তার স্ট্রাকচার যথেষ্ট একটা অন্য লেভেলের লাগছে, তো এটা খুব ভালো জিনিস। তৃতীয় হচ্ছে এর যে সাসপেন্স ক্রিয়েট করা হয়েছে এবং কিছু কিছু দৃশ্য আছে যে দৃশ্যগুলো আপনাকে বেশ ভালো লাগবে এবং ক্যাচি লাগবে। তো তিনটে জিনিস অসাধারণ বা পজিটিভ দিক এই সিনেমাটা দেখার জন্য। এবার আসবো যেই সিনেমাগুলো মানে যেই বিষয় নিয়ে মানুষ কথা বলেনি সেটা নিয়ে। এর প্রথম হচ্ছে আমার ক্যামেরা অ্যাঙ্গেল নিয়ে খুবই অসুবিধা আছে, কারণ এখানে যে ক্যামেরাম্যান আছে তার কাজ খুবই বাজে। শটগুলো দেখতে খুবই উইয়ার্ড লাগে, পোর লাগে, বা আপনাকে সেই লেভেলের স্কেল মনে হবে না। এটা প্রথম আমার জন্য নেগেটিভ পয়েন্ট ছিল। দ্বিতীয় নেগেটিভ পয়েন্ট হচ্ছে এখানে সেই রকমভাবে অ্যাকশন নাই, অ্যাকশনটার মধ্যে সেরকম ব্যাপার নাই। তো ওই জিনিসটা আমার সবচেয়ে বড় মিসিং লেগেছে। আপনি বুঝতে পারবেন যে অ্যাকশনটা চেষ্টা করছে, কিন্তু সেই লেভেলে যে দরকার আছে একটা মানে র লেভেলের, সেই জিনিসের অ্যাকশনটা অবশ্যই মিসিং আছে। তৃতীয় নেগেটিভ দিক যেটা আমাকে একদমই ভালো লাগেনি সেটা হচ্ছে এর ওভারঅল মেকআপ, টুকটাক যে জিনিসগুলো আছে, ওভারঅল সিনেমাটা রিপ্রেজেন্ট, এই জিনিসগুলো প্রচণ্ড উইক লাগছে, যার ফলে সিনেমাটা যখন পুরো অল ওভার প্যাকেজ দেখতে যাচ্ছি তখন আমাকে বেশ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। তো ওভারঅল আমাকে 50-50 ভালো, 50 খারাপ লেগেছে। আপনাদের কেমন লেগেছে না লেগেছে ডেফিনেটলি আপনারা জানাবেন। আর বেশ কিছু দৃশ্য আছে যেগুলো সত্যি আমাকে সেরকমভাবে ক্যাচি লাগেনি। তো ওভারঅল এটা মোটামুটি একটা ট্রেলার বলতে পারেন। টেক কেয়ার, বাই, ভালো থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন।